এক সময়কার কথা, এক ছোট্ট গ্রামে বাস করত এক সৎ ও নিষ্ঠাবান কামার। তার একটি ছেলে ছিল যার নাম ইসমাইল। একদিন ইসমাইল তার বাবাকে বলল, আব্বা আব্বা, আমার জন্য একটা তলোয়ার বানিয়ে দাও, যার ধার হবে চাঁদের কিরণের মতো তীক্ষ্ণ। তার বাবা কামার সাহেব অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি বললেন, বাপ, তলোয়ার ভালো জিনিস নয়, এটা শুধু ধ্বংস আর রক্তক্ষয় ডেকে আনে। তুমি আমাকে বলো, এই তলোয়ার দিয়ে তোমার কি কাজ আছে? কিন্তু ইসমাইল ছিল তার কথায় অটল। সে তার বাবার কাছে শুধু একটা কথাই বারবার বলতে লাগলো, আব্বা, আমার শুধু একটা তলোয়ার চাই। ছেলের এমন জেদে শেষ পর্যন্ত বাবা নরম হলেন এবং নিজের হাতে লোহার এক চমৎকার তলোয়ার তৈরি করে দিলেন। যখন ইসমাইলের হাতে এই নতুন অস্ত্র আসলো, সে যেন এক নতুন আত্মবিশ্বাসে ভরকর হয়ে উঠল। সে তার বাবাকে ভয় দেখাতে শুরু করল। সে তার বাবাকে বলতে লাগলো, আব্বা, তুমি এখনই রাজার প্রাসাদে যাবে এবং রাজকুমারী ফারহার জন্য আমার বিয়ের প্রস্তাব আনবে। যদি তুমি তা না করো, তবে এই তলোয়ার দিয়ে আমি তোমার মাথা তোমার শরীর থেকে আলাদা করে দেব। ছেলের এই ভয়ঙ্কর কথা শুনে কামার সাহেব কাঁপতে লাগলেন। ইসমাইলের চোখে তখন এক অন্যরকম ক্রোধ জ্বলছিল। সেই মুহূর্তে কামার সাহেব খুব আফসোস করতে লাগলেন, কেন তিনি তার ছেলের জন্য এই তলোয়ার তৈরি করে দিলেন। এখন তিনি ভাবছেন কি করবেন। একদিকে গভীর কুঁয়ো আর একদিকে বিশাল খাদ। যদি তিনি রাজার কাছে যান, তাহলে রাজা তাকে মেরে ফেলবেন, আর যদি না যান, তাহলে তার নিজের ছেলে তাকে মেরে ফেলবে। অনেক চিন্তা করার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছালেন, এভাবে গুমনাম হয়ে মরার চেয়ে রাজার হাতে সম্মান নিয়ে মরা অনেক ভালো। অন্তত লোকে জানবে যে এক কামার তার ছেলের জন্য রাজকুমারীর প্রস্তাব চাইতে গিয়েছিল। নিজের ছেলের হাতে নামহীনভাবে মরার চেয়ে রাজার হাতে বিখ্যাত হয়ে মরা অনেক ভালো। এই সাহসিকতা নিয়ে একদিন কামার সাহেব রাজার কাছে গেলেন এবং সেখানে গিয়ে তার ছেলে ইসমাইলের জন্য রাজকুমারী ফারহার বিয়ের প্রস্তাব দিলেন। এই কথা শুনে রাজার মন রাগে জ্বলে উঠল। একজন সাধারণ কামার হয়ে আমার মেয়ে ফারহার জন্য বিয়ের প্রস্তাব চাইছে? রাজা তখনই জল্লাদকে আদেশ দিতে চাইলেন তার মাথা কেটে ফেলার জন্য, কিন্তু রাজার জ্ঞানী উজির তাকে থামালেন। তিনি ফিসফিস করে রাজার কানে বললেন, মহারাজ, যদি আপনি একে মেরে ফেলেন, তবে লোকে হাসি ঠাট্টা করবে, মানুষ এই ঘটনাকে অনেক বড় করে তুলবে। আমরা কার কার মুখ বন্ধ করব? বুদ্ধিমানের কাজ হলো একে কোনোভাবে এড়িয়ে যাওয়া। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমরা তাকে এমন একটা কঠিন প্রশ্ন করি যার উত্তর সে কোনোদিন খুঁজে পাবে না। বিষ দেওয়ার চেয়ে গুড় দিয়ে মারা ভালো। এরপর উজির কামার সাহেবকে বললেন, মিয়া কামার, আমরা রাজকুমারী ফারহার সাথে তোমার ছেলের বিয়ে দিতে রাজি আছি, কিন্তু এর জন্য আমাদের একটি শর্ত আছে। তোমার ছেলেকে এমন একটি কাজ করতে হবে যা এর আগে কেউ কখনো দেখেনি বা শোনেনি। কামার সাহেব শর্ত শুনে ফিরে এলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তিনি প্রাণে বেঁচে ফিরেছেন। তিনি বাড়ি ফিরে এসে ইসমাইলকে সব খুলে বললেন। বাবা ছেলে দুজনেই তখন গ্রাম ছেড়ে এই শর্ত পূরণ করার জন্য যাত্রা শুরু করল। তারা চলতে চলতে একটা ঘন জঙ্গলে পৌঁছালো। সেখানে তারা দেখল যে এক লোক সিদর গাছের নিচে বসে আছে। মাটিতে সিদরের হলুদ ফুল ছড়িয়ে আছে। লোকটা তার পা একটা চুল্লির মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর তার পা থেকে আগুনের শিখা বেরোচ্ছে। চুল্লির ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে, আর সে পাকোড়া ভেজে ভেজে খাচ্ছে। কামার সাহেব আর ইসমাইল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, এই কাজ তো রাজা কোথাও দেখেনি বা শোনেনি, চলো এটাই শেখা যাক। কামার সাহেব সেই লোকটাকে বললেন, আল্লাহর বান্দা, আমার ছেলে ইসমাইলকে তোমার শিষ্য করে নাও, আর তাকেও এভাবে পাকোড়া ভাজতে শিখিয়ে দাও। সেই লোকটা কামার সাহেবকে বলল, আগে যাও, আমার ওস্তাদ আগে বসে আছে, সে যদি তোমার ছেলেকে শিষ্য করে তবে করতে পারে, আমার শিষ্য করার অনুমতি নেই। এই কথা শুনে বাবা ছেলে সামনে এগিয়ে গেল। তারা চলতে থাকল। সামনে তারা দেখল যে একটি বটের ছায়ার নিচে একজন লোক বসে আছে। বটের চারদিকে বটের ফল ছড়িয়ে আছে। সেও তার পা চুল্লির মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর তার গোড়ালি থেকে আগুন বেরোচ্ছে। চুল্লির ওপর ফুটন্ত তেলের কড়াই রাখা আছে, আর সে জিলিপি ভেজে ভেজে খাচ্ছিল। কামার সাহেব এবং ইসমাইল এই দৃশ্য দেখে একে অপরের দিকে তাকিয়ে বলল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন। এই কাজ রাজা কোথাও দেখেনি বা শোনেনি, চলো এটাই শিখি। কামার সাহেব সেই লোকটাকে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলে ইসমাইলকে তোমার শিষ্য করে নাও, তাকেও এভাবে জিলিপি ভাজতে শিখিয়ে দাও। সেই লোকটা কামার সাহেবকে বলল, মিয়া, সামনে যাও, আমার ওস্তাদ সামনে বসে আছে, সে যদি তোমার ছেলেকে শিষ্য করে তবে করতে পারে, আমার শিষ্য করার অনুমতি নেই। এই কথা শুনে বাবা ছেলে আবার যাত্রা শুরু করল।
তারা চলতে চলতে আরেকটা জায়গায় পৌঁছালো। সেখানে তারা দেখল যে একজন লোক বেরি গাছের নিচে বসে আছে। মাটিতে বেরি গাছের মিষ্টি ফল ছড়িয়ে আছে। সেও চুল্লির মধ্যে তার পা ঢুকিয়ে রেখেছে, আর তার পা থেকে আগুনের শিখা বেরোচ্ছে। চুল্লির ওপর আখের রসে ভরা একটি কড়াই রাখা আছে, আর সে গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছিল। কামার সাহেব আর ইসমাইল এই দৃশ্য দেখে মনে মনে বলল, আরে, এই কাজ তো আগের কাজগুলোর চেয়েও বেশি কঠিন। এই কাজ তো রাজা কোথাও দেখেনি বা শোনেনি। চলো এটাই শিখে নেই। কামার সাহেব সেই লোকটাকে বললেন, আল্লাহর নেক বান্দা, আমার ছেলে ইসমাইলকে তোমার শিষ্য করে নাও, তাকেও এভাবে গুড় বানাতে শিখিয়ে দাও। সে বলল, ঠিক আছে, আমি তোমার ছেলে ইসমাইলকে আমার শিষ্য করে নিচ্ছি, তাকে আমার কাছে রাখব। এই নাও চাবি, সামনে একটি ঘর আছে, সেই ঘরের দরজা খোলো এবং তোমার ছেলেকে ঘরের মধ্যে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দাও। কামার সাহেব সেই লোকটার কথা মেনে চললেন। যখন ইসমাইলকে ঘরের মধ্যে বন্ধ করে তিনি ফিরে যেতে লাগলেন, তখন সেই লোকটা কামার সাহেবের কাছ থেকে চাবিগুলো ফেরত নিল এবং বলল, 1 বছর পর ফিরে এসো। কামার সাহেব চাবি দিয়ে নিজের বাড়ি ফিরে গেলেন। এদিকে ইসমাইল ঘরের মধ্যে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে বসেছিল। সে অপেক্ষা করছিল যে কেউ এসে তাকে সাহায্য করবে, কিন্তু সারা দিন পার হয়ে গেল এবং তার সাহায্যের জন্য কেউ আসলো না। তারপর যখন ইসমাইল ঘরের চারদিকে তাকালো, তার সারা শরীর শিউরে উঠল। তার রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। ঘরের মধ্যে মানুষের হাড় ছড়িয়েছিল। ইসমাইল ভাবল, না জানি আমার আগে কত মানুষ এই মৃত্যুর ঘরে তাদের জীবন দিয়েছে। আমার অবস্থাও তাদের চেয়ে আলাদা হবে না। আমি এবং আমার বাবা সেই বাইরের লোকটার ধোঁকায় পড়েছি। এখন আমাকেও এদের মতো এখানে কষ্ট করতে করতে মরতে হবে। একদিন আমারও হাড় এভাবে ছড়িয়ে থাকবে। এই ভেবে তার চোখে জল আসলো এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। যখন কাঁদতে কাঁদতে তার মনের কষ্ট কমে গেল, তখন সে ঘরের এক কোণে গিয়ে বসল। তার মন তাকে বলল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ইসমাইল মাটিতে পড়ে থাকা একটি বড় হাড় তুলল, যার প্রান্ত ছুরির চেয়েও তীক্ষ্ণ ছিল, এবং দেয়াল খোঁড়া শুরু করে দিল। দেয়াল থেকে মাটি পড়তে থাকল। দিন রাতের কঠোর পরিশ্রমের পর অবশেষে তার চেষ্টা সফল হল। দেয়ালে এত বড় একটা গর্ত হল যে একজন মানুষ সহজেই তার ভেতর দিয়ে বেরোতে পারবে। যখন ইসমাইল সেই গর্ত দিয়ে অন্য পাশে গেল, তখন সে দেখল যে আরেকটি ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটি খুব সুন্দর করে সাজানো। দামি পর্দা ঝুলছে, মেঝেতে দামি কার্পেট পাতা। জালির পর্দার পেছনে কোনো এক সুন্দর শরীরের নিঃশ্বাস নেওয়ার অনুভূতি হচ্ছিল। যেই ইসমাইল পর্দাটা সরালো, তার চোখ খোলা রয়ে গেল। সে দেখল এক অসম্ভব সুন্দরী মেয়ে বিছানায় শুয়ে আছে। তার শরীর গৌরবর্ণের এবং পরিপূর্ণ। যৌবনের গভীর ঘুমে তার শরীর ধীরে ধীরে নড়াচড়া করছিল। তার কালো ও লম্বা চুল তার শরীরের চারপাশে ছড়িয়ে আছে। কিছু সময় ইসমাইল হাঁ করে তাকে দেখতে থাকল। হঠাৎ মেয়েটির ঘুম ভেঙে গেল। প্রথমে মেয়েটি নিজের ঘরে একজন অপরিচিত ছেলেকে দেখে ভয় পেয়ে গেল, এবং ইসমাইলও ঘাবড়ে গেল যে এটা কে। একটু পর যখন তারা দুজনেই শান্ত হল, তখন মেয়েটি বলল, ভয় পেও না, আমার কাছে আসো, এখানে বিছানায় বসো এবং আমাকে বলো তুমি কে এবং কিভাবে এখানে পৌঁছালে। এই কথা শুনে ইসমাইলের সাহস বেড়ে গেল। সে তার সব কথা খুলে বলল। প্রথমে মেয়েটি তাকে কিছু খেতে দিল এবং তারপর বলল, যে লোকটি বাইরে গুড় বের করে খাচ্ছিল এবং তোমাকে ঘরে বন্ধ করেছিল, সেই লোকটি আমার বাবা। আমিও একজন জাদুকরি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জাদু শেখাবো। মেয়েটি তার বাবার থেকে দ্বিগুণ বেশি ক্ষমতাশালী ছিল। তার বাবা যদি 14 স্তরে ছিল, তবে মেয়েটি 16 স্তরে ছিল। মেয়েটি ইসমাইলকে জাদু শেখানো শুরু করল এবং এছাড়া তাকে নানা ধরনের ফল এবং সুস্বাদু খাবারও খাওয়াত। তাকে ভালো ভালো পোশাক পরতে দিত। এভাবেই 1 বছর পার হয়ে গেল, কিন্তু কামার সাহেব ইসমাইলকে নিতে এলেন না। তিনি ভাবলেন যে যতক্ষণ তার ছেলে একজন পরিপূর্ণ জাদুকর না হবে, ততক্ষণ তিনি তাকে নিতে যাবেন না। এভাবেই ইসমাইল সেই জাদুকরি ফাতিমার কাছে জাদু শিখতে থাকল এবং একদিন সে জাদুতে দক্ষ হয়ে উঠল। 2 বছর পর কামার সাহেব আবার আসলেন। তিনি দেখলেন যে সেই লোকটা একইভাবে বেরি গাছের নিচে বসে আছে। মাটিতে বেরি গাছের মিষ্টি ফল ছড়িয়ে আছে এবং সেই লোকটা তার পা চুল্লির মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর তার পা থেকে আগুনের শিখা বেরোচ্ছে, এবং সে একইভাবে গুড় বানিয়ে খাচ্ছিল। কামার সাহেব জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, আমার ছেলে ইসমাইল কোথায়?
2 বছর আগে আমি তাকে তোমার শিষ্যত্বে রেখে গিয়েছিলাম। সেই লোকটা বলল, আমি তো 2 বছর ধরে এখানেই বসে আছি এবং গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছি। আমি কখনো দেখতে যাইনি। তুমি নিজের হাতে নিজের ছেলেকে ঘরের মধ্যে বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিলে। এই নাও চাবিগুলো এবং তোমার ছেলেকে গিয়ে দেখে নাও। এই কথা শুনে কামার সাহেবের চেহারা বিবর্ণ হয়ে গেল। তার মনে হলো 2 বছর পর তার ছেলের শুধু হাড়গড়ই মিলবে। জীবিত থাকা অসম্ভব। গুড় খেতে থাকা সেই লোকটাকে মনে মনে গালি দিতে দিতে কামার সাহেব দৌড়ে সেই ঘরের দিকে গেলেন এবং তালাতে চাবি ঘোরালেন। ফাতিমার কানে যখন চাবির শব্দ পড়ল, তখন সে ইসমাইলকে বলল, যদি আমার বাবা হয় তবে আমাদের দুজনেকেই মেরে ফেলবে, আর যদি তোমার বাবা হয় তবে আমরা বেঁচে যাব। কামার সাহেব দরজা খুলে ঘরের ভেতরে গেলেন। ঘরটা খালি ছিল। দেয়ালের গর্ত দিয়ে পার হয়ে যখন তিনি অন্য ঘরে পৌঁছালেন, তখন তিনি দেখলেন যে সামনের ঘরে একটি সুন্দর মেয়ে এবং তার ছেলে বসে আছে। কামার সাহেব তার ছেলেকে জীবিত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি দৌড়ে গিয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন এবং আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করলেন। এরপর ইসমাইল তার বাবাকে ফাতিমার পরিচয় করিয়ে দিল। আসল ঘটনা জানার পর কামার সাহেব অবাক হয়ে গেলেন। তিনি ইসমাইলের জীবন বাঁচানোর জন্য ফাতিমাকে ধন্যবাদ জানালেন। সেই সুন্দর জাদুকরী ফাতিমা বলল, এখন তোমাদের দুজনের বেঁচে থাকার একটাই পথ আছে, আর সেটা হলো তুমি কাঁদতে কাঁদতে এবং শিশিয়ে শিশিয়ে বাইরে আমার বাবার কাছে যাও, তাকে গিয়ে বলো যে তোমার ছেলে ইসমাইল ক্ষুধে মারা গেছে, তুমি তাকে ঘর থেকে বের করনি। এখন আমাকে শুধু এই অনুমতি দাও যে আমি তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই, যাতে আমি সেগুলোকে দাফন করতে পারি। কামার সাহেব কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে এলেন। ফাতিমা যেমন শিখিয়েছিল তিনি ঠিক তেমনই করলেন। গুড় বানাতে থাকা সেই লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ, হাড় নিয়ে যাও, আমি সেগুলো দিয়ে কি করব? এবং সেই বুড়ো জাদুকর হাড়গুলো নিয়ে যাওয়ার জন্য একটি বড় চাদরও দিল। কামার সাহেব আবার ঘরে এলেন এবং ইসমাইলের নির্দেশ অনুযায়ী তাকে চাদরের মধ্যে লুকিয়ে নিলেন। যখন তিনি ইসমাইলকে চাদরে লুকিয়ে কাঁধে তুলে বাইরে যেতে লাগলেন, তখন ফাতিমা বলল, আমার একটি কথা মনে রেখো, আমি তোমার ছেলেকে যে জাদু শিখিয়েছি সেই জাদুর সাহায্যে রাস্তায় কোথাও রোজগার করা শুরু করো না। যদি তোমরা রাস্তায় ধনী হওয়া শুরু করো তবে আমার বাবা জানতে পারবে এবং তখন সে তোমাকে আর তোমার ছেলেকে ছাড়বে না। সুন্দর জাদুকরী ফাতিমা ঘরের মধ্যেই থাকল। কামার সাহেব ফাতিমাকে বললেন, বেটি, তুমিও আমাদের সাথে চলো, তোমার কঠিন হৃদয়ের এবং জালিম বাবার থেকে মুক্তি পাও। কিন্তু ফাতিমা রাজি হল না এবং বলল যে এভাবে আমরা 3 জনেই ধরা পড়ব। তাছাড়া এখন আমার বাঁচা মরা এখানেই। এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব? কামার সাহেব তার ছেলেকে কাপড়ে মুড়ে কাঁধে তুলে বাইরে বের হলেন। তিনি চাবিগুলো দূরে বসে থাকা সেই জাদুকরের দিকে ছুড়ে দিলেন, যে তখনও গুড় বানাচ্ছিল আর খাচ্ছিল। জাদুকর তার দিকে তেমন মনোযোগ দিল না। চাবিগুলো তুলল এবং আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। যখন কামার সাহেব যাত্রা করে সেই লোকটা থেকে অনেক দূরে চলে গেলেন, তখন তিনি ইসমাইলকে কাঁধ থেকে নামালেন। তারপর তাকে চাদর থেকে বাইরে বের করলেন এবং দুজনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তাদের প্রাণ বেঁচেছে। তারপর আবার বাবা ছেলে যাত্রা শুরু করল। তারা চলতে থাকলো এবং চলতে চলতে জঙ্গল থেকে বাইরে চলে এলো। এবার তারা সবুজ ভরা খেতে পৌঁছালো। এক জায়গায় তারা দেখল যে একটি চাকা চলছে, বলদ ঘুরছে এবং কুয়ো থেকে জল বেরোচ্ছে। কাছেই একজন চাষি দাঁড়িয়ে আছে। ইসমাইল তার বাবাকে বলল, আব্বা, আমি তোমাকে একটা জাদু দেখাচ্ছি। আমি একটি মন্ত্র পড়ব এবং বলদ লয়ে যাব। তুমি আমাকে সেই চাষিকে বেছে দিও, কিন্তু মনে রেখো আমার দড়িটা খুলে নিও, ওটা সাথে দিও না। ইসমাইল কিছু পড়ল এবং তারপর বলদ হয়ে গেল। তারপর তারা দুজনেই চলতে চলতে সেই চাষির কাছে পৌঁছালো। চাষি এত সুন্দর এবং পুষ্ট বলদ দেখে বলল, বাবাজি, তুমি কি বলদটা বেচবে? কামার সাহেব বললেন, হ্যাঁ, বেচব। চাষি জিজ্ঞাসা করল, কি নেবেন? কামার সাহেব বললেন, 5.5 মুদ্রা। চাষিকে চিন্তায় ডুবে থাকতে দেখে কামার সাহেব বললেন, আমার বলদ খুব ভালো। যদি আপনার বিশ্বাস না হয় তবে একে লাংলে জুড়ে দেখে নিন। চাষি বলদটাকে চাকাতে জুড়ল। বলদ খুব ভালো জল বের করতে লাগলো, তার আগের বলদের চেয়েও অনেক বেশি। চাষি বলদটা দেখে খুশি হয়ে গেল এবং তাকে কেনার জন্যও রাজি হলো। কামার সাহেব বললেন, কিন্তু আমি আমার দড়িটা দেব না। চাষি বলল, কোনো ব্যাপার না, আপনি আপনার দড়িটা খুলে নিন, আমি নিজেই নতুন দড়ি লাগিয়ে নেব। চাষি 5.5 মুদ্রা দিল এবং সেই বলদটা কিনে নিল। যখন কামার সাহেব চলতে চলতে অনেক দূরে চলে গেলেন, তখন বলদ তার দিক পরিবর্তন করল এবং ছুটে পালালো। সোজা কামার সাহেবের কাছে পৌঁছালো এবং সেখানে গিয়ে আবার ইসমাইল হয়ে গেল।
বেচারা চাষি হাতে লাঠি ধরে দৌড়ে দৌড়ে এবং হাঁপাতে হাঁপাতে কামার সাহেবের কাছে আসলো এবং বলল, বাবা, আপনি কি আমার বলদটা দেখেছেন? কামার সাহেব বললেন, বলদ তো আমি এইমাত্র আপনার হাতে তুলে দিয়ে এসেছি। বলদ কোথায়? বেচারা চাষির কল্পনাতেও আসলো না যে সেই বুড়ো কামার সাহেবের সাথে যে ছেলেটা যাচ্ছে সেই তার পালিয়ে যাওয়া বলদ। চাষি ফিরে গেল। কামার সাহেব এবং তার ছেলে ফাতিমার দেওয়া নির্দেশ মেনে চলেনি এবং রাস্তায় রোজগার করা শুরু করে দিয়েছিল। এখন রাস্তায় তাদের এর ফল ভোগ করতে হলো। বুড়ো জাদুকর জানতে পারল যে কামার সাহেবের ছেলে ইসমাইল জীবিত এবং তার বন্দি দশা থেকে পালিয়ে গেছে। তার নিজের মেয়ে ফাতিমা তাকে সম্পূর্ণ জাদু শিখিয়ে দিয়েছে। সত্যি, ঘরের ভেতরের লোক লঙ্কা ধ্বংস করে। জাদুকর একজন বুড়ো লোকের ছদ্মবেশ ধরল এবং তাদের আগেই রাস্তায় এসে বসে পড়ল। ইসমাইল যেহেতু আগেই সফল হয়েছিল, তাই সে আবার লোভ করল এবং এবার উট হওয়ার কথা ভাবল। আব্বা, এবার তুমি আমার বদলে পুরো 9 মুদ্রা চেয়ে নেবে এবং 1 মুদ্রাও কম নিও না, আর মনে রেখো আমার সাথে লাগাম দিও না। এই কথা বলে ইসমাইল মন্ত্র পড়ল এবং উট হয়ে গেল। তারপর তারা উটের দড়ি ধরে ধরে চলতে চলতে সেই জাদুকরের কাছে পৌঁছালেন যে ফকিরের ছদ্মবেশে তাদের অপেক্ষা করছিল। ফকির কামার সাহেবকে জিজ্ঞাসা করল, বাবাজি, কি উটটা বেচবেন? ফকির কামার সাহেবের মনের কথা বলেছিল। তিনি খুশি হয়ে বললেন, হ্যাঁ, বেচব। ফকির বলল, কি নেবেন? কামার সাহেব বললেন, 9 মুদ্রা। ফকির সাথে সাথে 9 মুদ্রা বের করল এবং কামার সাহেবের হাতে রেখে দিল। এখন কামার সাহেবের মনে পড়ল এবং বললেন, আমি উটের সাথে লাগাম দেব না। ফকিরও জাদু করছিল এবং সব জানত। লাগামের গোপন রহস্য এবং গুরুত্ব সম্পর্কে অবগত ছিল এবং বলল, আমি তোমাকে চাওয়া দাম দিয়েছি এবং লাগাম উটের সাথে সাথেই কিনেছি, তাই লাগাম তো তোমাকে দিতেই হবে। তাদের মধ্যে এত বেশি বিতর্ক এবং এত বেশি কথা। কাটাকাটি হলো যে পথচারী যাত্রীরা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে খেতে কাজ করতে থাকা কৃষকরা দৌড়ে দৌড়ে আসলো এবং সেখানে জড়ো হয়ে গেল। ফকির লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, লোকেরা, আল্লাহর কসম করে বলো, তোমরা কি আজ পর্যন্ত এটা শুনেছ যে কোনো জন্তু বেচে দিলে এবং বিক্রেতা জন্তুটা বেচার পর তার গলা থেকে দড়ি খুলে নেয়? দেখো দেখো, এই লোকটা আমাকে পুরো দামে উট বেচার পর এই লাগাম ফেরত নেবার জন্য ঝগড়া করছে। ফকিরের কথায় বোজন ছিল। যখন লোকেরা দেখল যে এই ঝগড়া লাগামের জন্য হচ্ছে, তখন সবাই কামার সাহেবকে মিথ্যাবাদী বলল। এত লোকের সামনে কামার সাহেবের কিছু করার ছিল না। তাকে না চাইলেও উটির সাথে ফকিরের হাতে সেই লাগাম দিতে হলো। ফকির যে জাদুকর ছিল এবং লাগামের বাস্তবতা সম্পর্কে অবগত ছিল, খুশিতে লাফাতে লাগল। ইসমাইল এখন জাদুকরের দখলে ছিল, কারণ এখন লাগাম জাদুকরের হাতে ছিল এবং তাই তার পক্ষে এখন এটা সম্ভব ছিল না যে সে আগের মতো স্বাধীন হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইসমাইলও এখন সাধারণ ছেলে ছিল না। 2 বছর ফাতিমার শিষ্যত্বে থাকার পর সে একজন দক্ষ জাদুকর হয়ে উঠেছিল। সে মন্ত্র পড়ল এবং পায়রা হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে লাগামের অন্য ডগাটা ঠাস করে নিচে পড়ে গেল। সে পিছনে ফিরে দেখল তো উটের কোথাও কোনো চিহ্ন ছিল না এবং লাগামটা নিচে মাটিতে ঘষ্টে যাচ্ছিল। এখন জাদুকরও মন্ত্র পড়ল এবং বাজ পাখি হয়ে পায়রাটার পিছনে লাগল। কিন্তু ইসমাইলও কিছু কম ছিল না। সিংহকে সবা সিংহ। পায়রা যখন নিচে ঝুঁকে দেখল গ্রামের কিছু মহিলা ঝুঁকে ছাদের থেকে হাত ভরে ভরে কালো পিচ্ছিল মাটি বের করছে, যাতে তাদের কাঁচা ঘর এবং মেঝেতে পোঁছা লাগাতে পারে। এর আগে যে বাজ পাখি পায়রাটাকে ধরত, ইসমাইল মন্ত্র পড়ে ব্যাং হয়ে ছাদে পড়ে গেল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল। ছাদে নামল এবং ঠোকর মেরে মেরে ব্যাংটাকে খুঁজতে লাগল। এক গ্রামের সুন্দর ফর্সা মেয়েও তার লম্বা লম্বা হাত দিয়ে মাটি বের করছিল। ইসমাইল আবার মন্ত্র পড়ল এবং ব্যাং থেকে একটি আংটি হয়ে মেয়েটার আঙুলে চলে গেল। পাগলা ভক্ত অর্থাৎ জাদুকর এখন তার ছোট আঙুল থেকে আংটি বের করতে তো আর পারত না। একটু পর মহিলারা মাটি পাত্রে ভরে আদের বাড়ির দিকে চলল। যেই মেয়েটা তার বাড়িতে পৌঁছালো, জাদুকর বক থেকে ফকির হয়ে গেল এবং ডাকতে ডাকতে তাদের বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো। মেয়েটা চালনিতে আটা নিয়ে দরজায় আসলো। জাদুকর বলল, বেটি, আমি আটা নেব না, আমি তো সেই আংটিটা নেব যা তোমার ডান হাতের ছোট আঙুলে আছে। এই কথা শুনে মেয়েটার রাগ হয়ে গেল। তুই কে আমাকে এই আংটিটা চাওয়ার? যখন এই ঝগড়া মেয়েটার মায়ের কানে পড়ল, তখন সেও দরজায় চলে আসলো। এখন যখন মাকে আসল ঘটনা জানানো হলো, তখন সে মেয়েটার ওপর খুব রেগে গেল। মা সন্দেহের স্বভাবের মহিলা ছিল। মেয়েটাকে বলতে লাগলো, তুই তো ছাদ থেকে মাটি নিতে গিয়েছিলি, এই ছোট আঙুলে আংটি কোথা থেকে পড়ে এলি? বল, তোর কোন বন্ধু এই আংটি দিয়েছে? এটাকে সাথে সাথে খুলে ফেলে দে,
আসুক তোর বাপ, সব বলছি। এর আগে যে তুই কোনো চাঁদ ওঠাস, করে দিচ্ছি তোর হাত হলুদ। মেয়েটা বেচারা অদ্ভুত বিপদে পড়েছিল। সে তার ছোট আঙুল থেকে আংটি খুলে ফেলে দিল। ফকির এই অপেক্ষাতেই আংটির ওপর চোখ রেখে দাঁড়িয়েছিল। সে আংটিটা ধরার জন্য হাত সামনে বাড়ালো। ইসমাইল আবার আংটি থেকে পায়রা হয়ে উড়ে গেল এবং জাদুকর বাজ পাখি হয়ে তার পিছনে লাগলো। অবশেষে রাজার প্রাসাদ আসলো। দুজন তার উপর উড়ছিল। রাজা তার সভাসদদের নিয়ে বসেছিল। এর আগে যে বাজ পাখি পায়রাটাকে ধরত, ইসমাইল পায়রা থেকে সোনার তার হয়ে গেল এবং বাদশার মুকুটে গিয়ে পড়ল যে এখান থেকে তো বাজ পাখি আমাকে বের করতে পারবে না। জাদুকর আবার বাজ পাখি থেকে ফকির হয়ে গেল এবং বাদশার সামনে এসে ডাক দিল। রাজা বলল, চা, কি চাস? ফকির বলল, রাজা, তোমার মুকুটের ভেতরে যে সোনার তার আছে সেটা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে রাজা খুব অবাক হলো যে আমার মুকুটে সোনার তার কোথা থেকে আসলো। এই ভেবে সে এক হাত উপরে তুলল যে মুকুটে হাত দিয়ে দেখি তো সঠিক। যেই রাজা মুকুটে হাত দিল, সেই তারটা রাজার হাতে আসতেই তাসবি হয়ে ভেঙে গেল এবং মাটিতে ছড়িয়ে পড়ল। ফকির সাথে সাথে মুরগি হয়ে গেল। সেগুলোকে ঠুকরে ঠুকরে খেতে লাগল এবং ইসমাইল দেখতে দেখতে মুক্তা থেকে বিড়াল হয়ে সে মুরগিটাকে ধরে টিপে ধরল এবং সেখানেই মেরে ফেলল। রাজা দমবন্ধ হয়ে অবাক এবং হতবম্ব হয়ে এই সব কিছুই দেখছিল। অবাক হয়ে তার চোখ ফেটে যাচ্ছিল। এমন দৃশ্য রাজা কখনো নিজের চোখে দেখেনি। ওদিকে মুরগিটাকে মারার পর ইসমাইল তার আসল অবস্থায় ফিরে এসেছিল এবং সামনে এগিয়ে রাজার সামনে আদব জানালো। রাজা যে এখনো অবাক হয়ে ডুবেছিল, খুব কষ্ট করে বলল, এইসব কি ঘটনা? ইসমাইল বলল, মহারাজ, বলুন, কি আপনি এর আগে এইসব দেখেছেন বা শুনেছেন? রাজা অবাক হয়ে মুখে আঙুল দিয়ে বলল, না, কখনো না। এই উপর ইসমাইল বলল, মহারাজ, এখন আপনার চুক্তি মনে করুন, যা আপনি আমার বাবার সাথে করেছিলেন। আমি সেই কামার সাহেবের ছেলে। আমি ভরা সভাসদদের সামনে, এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করে দিয়েছি। এখন আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন এবং আমাকে রাজকুমারী ফারাহার প্রস্তাব দিন। রাজার কাছে এখন কোনো পথ ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হলো এবং তার মেয়ে ফারাহার প্রস্তাব তাকে দিতে হলো। কিছুদিন পর কামার সাহেব তার ছেলেকে সাজিয়ে ঘোড়ার ওপর বসিয়ে বরযাত্রী নিয়ে রাজার প্রাসাদে আসলেন। ধুমধাম করে বিয়ে হলো। কামার সাহেবের ছেলে ইসমাইল বাদশার জামাই হয়ে গেল, কারণ রাজার কোনো ছেলে ছিল না। তাই রাজা ইসমাইলকেই তার উত্তরসূরি বানিয়ে নিলেন। কিছু বছর পর যখন রাজা মারা গেলেন, তখন ইসমাইল সিংহাসনে বসল এবং খুব ধুমধামের সাথে শাসন করতে লাগল।